নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক। প্রতিদিনের রুটির সাথে খাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের তরকারি বা ডাল রান্না করে থাকি। আজকের পর্বে ছোলার ডালেরই একটা রেসিপি শেয়ার করব, যার স্বাদ হবে মুখে লেগে থাকার মতো। অনেক রকমভাবেই তো ছোলার ডাল আপনারা খেয়ে থাকেন, একবার তাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। দেখতে সাধারণ কিন্তু স্বাদে হবে অসাধারণ। চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি ১ কাপ ছোলার ডাল নিয়ে নিলাম। বেশ ভালো মতো কচলে কচলে ডালটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ঘোলা জলটা বেরিয়ে যাচ্ছে। এবারে এই ডালগুলো আমি কিছুটা জল দিয়ে কমপক্ষে ১ ঘন্টা মতো ভিজিয়ে রাখব। আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারলে ভালো হয়, এতে ডাল সেদ্ধ হতে সময় কম লাগবে। ২ ঘন্টা পর দেখুন ডালগুলো ফুলে কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। ডালগুলো আজ প্রেসার কুকারে সেদ্ধ করব, তাই প্রেসার কুকার নিয়ে ডালগুলো তাতে দিয়ে দিলাম। দিচ্ছি এরকম একটু বড় বড় কিউব করে কাটা লাউ, ২টো টমেটো আর ৪-৫টা কাঁচা লঙ্কা। হাফ গ্লাসের চেয়ে একটু বেশি জল দিয়ে দিলাম। এবার ডালগুলো আমি সেদ্ধ করে নেব। হাই ফ্লেমে আমি ২টো হুইসেল দিয়েছি। এবার চেক করে নিচ্ছি। দেখুন ডালগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে, তবে একদম গলে যায়নি। ঠিক এরকমই গোটা গোটা থাকলে ডালগুলো খুব ভালো হয়। ডালের কোয়ালিটির ওপরেও কিন্তু ডাল সেদ্ধ হওয়ার সময় নির্ভর করে। আপনাদের ক্ষেত্রে ডাল সেদ্ধ না হলে আরও ১টা বা ২টো হুইসেল দিয়ে দেখে নেবেন। এখন ডাল থেকে এই টমেটোগুলো আমি তুলে নিচ্ছি, আর তারপর টমেটোগুলো ঠান্ডা করে নেব। এখন ডালে দিয়ে দিচ্ছি ১ গ্লাসের মতো জল, দিচ্ছি স্বাদ মতো হলুদ আর নুন। এবারে গ্যাসের ফ্লেম হাই করে ডালগুলো আমি ৩-৪ মিনিট ফুটিয়ে নেব। এদিকে টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। মিহি করে এটাকে পেস্ট করে নেব। ডাল খুব ভালো মতো ফুটে উঠেছে। এখন প্রেসার কুকারটা আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি ২ টেবিল চামচ সাদা তেল দিলাম। চাইলে আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না এই রান্নাতে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ কালো সর্ষে বা সাদা সর্ষে আর 1/4 চা চামচ সাদা জিরে। কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকেও হালকা করে এবারে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হালকা একটা কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে। এবারে সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে কষিয়ে দেব। কষানো হয়ে গেছে। এবারে এতে দিচ্ছি 1/4 চা চামচ ধনের গুঁড়ো, 1/4 চা চামচ জিরের গুঁড়ো, অল্প নুন আর অল্প হলুদ। নুন হলুদটা বুঝে দেবেন, ডালে কিন্তু অলরেডি নুন হলুদ দেওয়া আছে। লো ফ্লেমে মশলাগুলো কষিয়ে নেব ভালো করে। যদি মনে করেন নিচে লেগে যেতে পারে, তাহলে প্রয়োজনে অল্প জল দিয়ে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেছে। এবারে সেই সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মশলার সাথে ডালটাকে ভালোভাবে মিশিয়ে দেব। আমি প্রেসার কুকার ধুয়ে অল্প জলও দিয়ে দিয়েছি। দিচ্ছি স্বাদ মতো চিনি, তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন। তবে চিনি দিলে এর স্বাদটা কিন্তু ভালো আসবে। আমি আরও একবার ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর আর দরকার নেই, ডাল কিন্তু অলরেডি আমি ফুটিয়ে রেখেছি। ডালটা ফুটে উঠতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি ১ মুঠো ধনেপাতা কুচি। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নুন মিষ্টিটা এ সময় আরেকবার চেক করে নেবেন। রান্না কিন্তু হয়ে গেছে। এর চেয়ে আর বেশি ঘন করব না, ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু জমে যাবে। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল
রুটি দিয়ে খাওয়ার জন্য খুব সুন্দর একটা ছোলার ডালের আইটেম। এটা লুচি বা পরোটা দিয়ে খেতেও খুব ভালো লাগবে। চাইলে ভাত দিয়েও এটাকে খেতে পারেন। আর বানানোর কিন্তু খুব বেশি ঝামেলাও নেই। রেসিপি ভালো লাগলে অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন।